যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামস্টেল এবং জাপানের শিমন সাকাগুচি এই তিনজন এবার চিকিৎসা বিজ্ঞানে জিতে নিলেন নোবেল পুরস্কার। নোবেল কমিটির মতে তাদের গবেষণা ভবিষ্যতে ক্যান্সার ও অটো ইমিউন রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয় সেই কৌশল উদ্ঘাটনের স্বীকৃতি হিসেবে নোবেল বিজয়ী হলেন তারা। দ্য নোবেল প্রাইজের ওয়েবসাইটে বলা হয়েছে, পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। সুইডেনের কারলিংস্কি ইনস্টিটিউটের পক্ষ থেকে গত সোমবার জানানো হয়েছে, এই আবিষ্কার কিভাবে আমাদের শরীরে অসংখ্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করে অথচ নিজের শরীরের টিস্যুগুলোর উপর আক্রমণ চালায় না, তারই রহস্য উন্মোচন করেছে। বিজয়ী তিনজনের মধ্যে ব্রাঙ্কো ও রামস্টেল যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞানী, আর সাকাগুচি কাজ করছে জাপানে। তারা যৌথভাবে পাবেন 1,10,00,000 সুইডিশ ক্রোনা, অর্থাৎ প্রায় 12 লক্ষ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,61,00,000 টাকা। পুরস্কার বিজয়ীরা সুইডেনের রাজার কাছ থেকে সোনার মেডেলও পাবেন। 1961 সালে জন্ম নেওয়া মেরি ই ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। তিনি এখন সিয়াটমলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির ঊর্ধ্বতন প্রকল্প ব্যবস্থাপক। ফ্রেড রামস্টেল জন্মেছেন 1960 সালে। 27 বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই নোবেলজয়ী এখন সান ফ্রান্সিসকোর সোনামো বায়োথেরাপিউটিক্সের বৈজ্ঞানিক উপদেষ্টা। 74 বছর বয়সী শিমন সাকাগুচি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে 1976 সালে ডক্টর অফ মেডিসিন এবং 1983 সালে পিএইচডি ডিগ্রি পান। তিনি এখন ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের সম্মানসূচক অধ্যাপক। চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এবার নোবেল পর্ব শুরু হলো। প্রতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের কারলিংস্কি ইনস্টিটিউট। এখন দেশ বিদেশের সকল নিউজের আপডেট পেতে এখনই ফলো করুন বাংলা নিউজ 24।